প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান বাইক গ্রাবিং 3Dতে কী হয় দেখা যাক। প্রিয় বন্ধুরা, সম্ভবত একটি নতুন আপডেট আসছে মনে হচ্ছে, সেই আপডেটটাই আপনাদেরকে দেখাবো। সেই আপডেটটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। প্লে দিয়েছি। প্রিয় বন্ধুরা, সেই আপডেটটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। র্যাম চ্যালেঞ্জ দেখা যাক। প্রিয় বন্ধুরা, সম্ভবত র্যাম চ্যালেঞ্জটা আমাদের নতুন আপডেট দেখা যাক। এটা আগে কোনোদিন দেখি নাই র্যাম চ্যালেঞ্জটা। প্রিয় বন্ধুরা, আসলে একটি খুব বড় মিথ্যা কথা লুকানো যায় না। এই র্যাম চ্যালেঞ্জটি হয়তো আগেও দেখেছেন, কিন্তু এটা আগের সাইতে করা হয়ে গিয়েছে। দেখেন, একই গাড়ি, যে গাড়িটি দিয়েছে সেই গাড়িটি নিয়ে আমি র্যাম চ্যালেঞ্জ করব। দেখা যাক প্রিয় বন্ধুরা। নাম মানে এটা আসলে নামে কোনো কিছু শেষ হয় না। 10টি লেভেল ক্রস করছি আমরা। বাইশটি, 34টি লাস্ট। প্রিয় বন্ধুরা, আমরা ক্রস করেই এক্সট্রিম হয়ে গেছে, অনেক বড় একটি এক্সট্রিম হয়ে গিয়েছে। কিন্তু প্রিয় বন্ধুরা, একটি নিয়ে মোটরসাইকেল নিয়ে আমরা র্যাম চ্যালেঞ্জটি ক্রস করতে পারবো, সেই জিনিসটা পাবেন। এখন কি করব দেখেন, একটু কল দিব। আমার ড্রাইভার চলে এসেছে। যে এটাই র্যাম চ্যালেঞ্জ এরিয়া ছিল, জায়গা ছিল। এখন প্রিয় বন্ধুরা চলে যাব আমরা এয়ারপোর্টের ভিতরে। প্রিয় বন্ধুরা, আসলে আমরা অনেক দিন ধরে একটি আপডেট আসবে আপনাদেরকে শোনাইছিলাম। এই আপডেটটি মনে হয় আজকে এসেছে। দেখা যাক, এই বিমানটি মনে হয় আজকে আমরা চালাতে পারবো। এই বিমানটি মনে হয় আজকে আমরা চালাতে পারবো। সো গাইস, উঠতে পারি কিনা দেখতে হবে। তো আগে চালাতে হলে তো উঠতেই হবে। আল্লাহ, উঠতে পারতেছি না কেন, বুঝতে পারতেছি না। উঠাই যাচ্ছে না। ওইদিকে গিয়ে দেখবো। সম্ভবত প্রিয় বন্ধুরা, এই বিমানটি হবে। কেন বলতেছি, এই বিমানটি আসলে এই সাইডে করা আছে। প্রিয় বন্ধুরা, আমরা বিমান উঠে বসেই গিয়েছি। প্রিয় বন্ধুরা, সো গাইস, অল অফ এ সাইড। প্রিয় বন্ধুরা, আসলে আমরা কোথায় যাব জানি না। লাইসেন্স আছে, কিন্তু মানে মূলত আমরা আজকে বিমানটি একটু প্র্যাকটিস, শুভ উদ্বোধন করবো। যে যে আশেপাশে আর একটি এয়ারপোর্ট দেখা যাচ্ছে, ওই এয়ারপোর্টে আমরা বিমানটি ল্যান্ড করব। ওই যে রাস্তার ওই সাইডে না হয় এই সাইডে কোনো এক জায়গায় আমরা ল্যান্ড করতে পারবো। দেখা যাক প্রিয় বন্ধুরা, এটা আসলে একটু ছোটোখাটো এয়ারপোর্ট, উমান এয়ারপোর্ট যেটি বলে সেটি। ওই যে সামনে রেলওয়ে স্টেশন, মানে এটা অনেক একটা বড় জায়গা। এখান থেকে এখানে আসলে ওইখান থেকে এখানে আসতে আমরা গাড়ি নিয়ে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। এই জন্য এখানে একটা রুকেল বিমান আছে, সেই বিমানটি আমি চলাই। আসলে প্রিয় বন্ধুরা, বলার কিছু নাই। তো গাইস, প্রিয় বন্ধুরা, আসলে কি বলতাম আপনাদেরকে, দেখেন আমি যাত্রীদেরকে নামাই দিব। এখন যাত্রীদেরকে নামা পর্যন্ত আমার থেকে তো অন্য জায়গায় চলে যেতে হবে। হ্যাঁ, যাত্রীদের নামা পর্যন্ত আমাদের অন্য জায়গায় চলে যেতে। একটি গাড়ি নিয়েছি, কারণ আমার ওইদিকে গিয়ে রেলটা আনতে হবে। আমার যাত্রীগুলো রেলে করে যাবে। প্রিয় বন্ধুরা, অনেক বড় একটি এক্সপ্রিং করে ফেলেছি। প্রিয় বন্ধুরা, এখন আমরা মরে গিয়েছি। প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি আসলে এতটুকুই। আমরা এই মোটরসাইকেলটাই এক্সপ্রিং হয়েছিলাম, মানে এটাই আজকের ব্লগ ছিল আমাদের। দেখেন প্রিয় বন্ধুরা, আবার আমি আমার সেম জায়গায় যাব, সেম জায়গায় গিয়ে দেখবো বিমানটা আসছে কি না। আসলে আসতে মনে হয়, দেখা যাক। নাই। সো গাইস, প্রিয় বন্ধুরা, অনেক স্পিডে যাচ্ছে, অনেক স্পিডে। বলছিলাম আমাদেরকে এখানে যে ওই জায়গাটা বিমানে গেলে একটু দূরে লাগে না, কাছে একদম। মোটরসাইকেল এক্সিডেন্ট করে ফেললাম আবারও। প্রিয় বন্ধুরা,
আপনারা দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। প্রিয় বন্ধুরা, হাঁটতে পারতেছি না ভালো করে, দেখেন প্রিয় বন্ধুরা, ভালো করে হাঁটতে পারতেছি না। উনি একদম মানে অনেক খারাপ লোক, উনি নিজেরটা নিজে চিন্তা করে, মোটরসাইকেলটা না লাগার আগে উনি চলে যাচ্ছে। দেখেন প্রিয় বন্ধুরা, আমি আসলে মোটরসাইকেলটা চালাচ্ছি অনেক কষ্ট। এই দিয়াটা আমার হাঁটুর যে ব্যথার জায়গাটা, সেই অংশটা আমার ভেঙে গিয়েছে। প্রিয় বন্ধুরা, বলেছিলাম রেলের জন্য যাচ্ছি, রেল এখনও আসতেছে মনে হয়, ওই যে দূরে দেখা যাচ্ছে, কিন্তু এদিকে আমার প্লেনটা নাই। এদিকে আমার প্লেনটা আছে কিনা দেখি, একটু জুম করে দেখলে মনে হয় দেখা যাবে। নাই প্রিয় বন্ধুরা, এদিকে আমার প্লেনটা নাই, কোথায় গিয়েছে জানি না আমি আসলে। ওকে প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, আমি আসলে রেলটা দেখে মানে ভিডিওটা শেষ করে দেবো। আসসালামু আলাইকুম, বিদায়। আপনাদের আর কোনো কথা হবে না, ছেড়ে যাচ্ছি পৃথিবীর মায়া, আর বুকে ভরা কষ্ট নিয়ে, নিজের কষ্ট নিজের ব্যথায়, বিরোধের প্রাণ নিয়ে। আসলে প্রিয় বন্ধুরা, রেলে অ্যাক্সিডেন্ট করে আমি মারা গিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম।